আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসনিম রাফি, আপনাদের ভাই পিল্লার জমজম হোটেল থেকে আবারও কক্সবাজারের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কিছুদিন আগেই মাত্র কক্সবাজার থেকে ঘুরে আসছি এবং এখন আবারও যাচ্ছি কক্সবাজার এলাকার সবাই মিলে 3 বাস। আর বর্তমানে আছি জমজম হোটেলে, রাতে ডিনার করব। তার আগে আমার সাথে একজন আছে যার সাথে পরিচয় করি, আমরা ডিনার করতে যাব, তারপরে আস্তে আস্তে সব কথা বলবো। তো চলুন দেখি আমার সাথে কে আছে। আবার শুরু করো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি জমজম হোটেলে। এই যে কত বড় আজকে কপচি ডুবে খাওয়া হবে জমজম হোটেলে। তো চলুন আমরা খেয়ে আসি। জমি গো মাত্র 20 মিনিট। তো আমাদের হচ্ছে ডিনার বুফে। এই জায়গায় খিচুড়ি, ভাত, সবজি, ডাল, ভাজি, তারপরে মুরগির গোস্ত, এইগুলো হচ্ছে বুফে ডিনার। খাওয়া দাওয়া শেষ। আজ এটা ভাইয়ের বাংলাদেশ। তো আমরা খেয়ে দিয়ে চলে এসেছি এবং বাই দ্য ওয়ে গাইস, আজকে আমরা এসেছি হচ্ছে এলাকা থেকে 3টা গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, 1টা 2টা আর এই যে 2টা, সবগুলাই আমাদের বর্তমানে হোটেলে এই 3টা গাড়ি আছে। তো এখন আমরা আছি আর সবগুলো লাল সবুজ আমরা রিজার্ভ করে নিয়েছি এসি বাস, এবং এই বাসের সাথেই কিন্তু আমাদের ডিনার বুফে ছিল আর খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো এখন চলে যাব সরাসরি, মেবি চকরিয়াতে একটা ব্রেক দিবে, তো চকরিয়া গিয়ে হালকা দেখা হলেও হতে পারে, অথবা সরাসরি কক্সবাজার, কারণ রাতে আসলে ফুটেজ বেশি একটা ভালো আসে না। তো আপনাদের সাথে দেখা হবে কক্সবাজার। সকাল বাজে 7টা, আমরা চলে এসেছি হাইওয়ে এনএন হোটেলে। এই জায়গায় সকালের বিরতি দিয়েছে 20 মিনিটের জন্য। যাই হোক, সবার যার যার ব্যক্তিগত কাজ সেরে এখন আমরা চলে যাব সাগর পাড়ে। সেখানে গিয়ে মজা হবে, ফান হবে এবং পুরা ঝাঁকানাকা ব্লগ হবে। সকাল বাজে 8:50, আমরা চলে এসেছি কক্সবাজার। আর কাহিনী যেটা হয়েছে, বৃষ্টি পড়তেছে আর এইবারও কিন্তু আমরা ওয়ার্ল্ড বিচ হোটেলেই থাকবো। তো সবার রুম ঠিক হচ্ছে, কে কোথায় থাকবে। তো আগে রুমে যাই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা অনেকক্ষণ আগে হোটেলে এসে পড়েছি এবং ফ্রেশ হয়ে মোটামুটি রেডি। এখন যাবো সকালে নাস্তা করতে, দেন নাস্তা করে সাগরে যাব। নাস্তা করার আগে একটু নিচে যাই, যা পরিবেশটা আশেপাশে দেখি। আর আমরা সবাই যেহেতু একসাথে আসছি, একসাথে সবাই নাস্তা করবো, যার কারণে একটু সময় লাগছে। আর এখন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই দিই। তো আগের বার ছিলাম ওই পাশে, আর এইবার হচ্ছে আমাদের রুম নাম্বার 1013। তো ওই সামনের 2টা আর এই যে একটা, এইটা আমাদের। আর এই জায়গা থেকে জাস্ট ভিউ, ও খুলে না কেন, ও সরি, লক করা। এক কথায় অসাধারণ। যেহেতু এলাকা থেকে আসছি, সবাই একসাথে নাস্তা করছি এই জায়গায়। আর সকালের নাস্তা হিসাবে আছে হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা। গাইস, আমরা এখন চলে এসেছি সাগর পাড়ে প্রচন্ড বৃষ্টির মধ্যে। এখানে আমরা ব্লগ করছি, দেখা যাচ্ছে না ঠিক মতো, তারপরেও আমরা ব্লগ করছি প্রচন্ড বৃষ্টির মধ্যে, প্রচন্ড ঢেউয়ের মধ্যে। সবাই আমরা একত্রে অনুরাধ ভিডিও যত দূর পারি করবো, না পারলে নাই। সেই পরিমাণে ঢেউ, আর এখন ভাটা চলতেছে আর ঢেউ প্রচুর। গাইস, এই যে সাথে সজীব ভাই, হায়দার, এই যে আছে রুমান ভাই, হ্যালো। সবাই আমরা সাগর পাড়ে এখন বৃষ্টিতে, শীতল সাথে সমুদ্র সাগর না, সমুদ্র পার দেখা যাইতেছে। এখন আমরা দেখতেছি না সবাই। এখন আমরা আবারও সাগরে যাচ্ছি প্রচন্ড ঢেউয়ের মাঝে। আর এখন কিন্তু অনেকটা দূরে একদম। এখন বৃষ্টির কারণে বারে ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে, যতদূর সম্ভব দেখাচ্ছি, নিজেরা এনজয় করছি। আর কালকে যদি ভালো থাকে তাহলে সাগরের আরো সুন্দর ভিডিও হবে। এই জায়গায় ঢেউ সেই, গতবার ঢেউয়ের ভিতরে এত একটা দেখতে পাইনি, লাস্টের পরের দিন গেছিলাম। আজকে কিন্তু একদম ঢেউয়ের মধ্যে আছি। তো গাইস, এখন আমাদের ফুটবল খেলা হবে, বিবাহিত ভার্সেস অবিবাহিত। গোল!
গাইস এখন আমরা সকালের নাস্তা করছি, বৃষ্টির জন্য কেউ বের হতে পারছি না। গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর সকালে আমরা খাওয়া দাওয়া শেষে গিয়েছিলাম বিচে। সারাদিনই বৃষ্টি, এখন একটু বৃষ্টি থামছে, আর বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই। কিন্তু আজকে প্রচুর মজা করছি। কক্সবাজার আসলে যে শুধু ছবি তুলতে হবে কিংবা ভিডিও করতে হবে এমন কোনো কথা নাই, কিংবা কক্সবাজার এসে যে শুধু ঘুরতে হবে এমনও কথা নাই। কক্সবাজার এসে আপনারা যদি বৃষ্টিতে আটকা পড়েন, বৃষ্টিতে সেই মজা করতে পারবেন। যারা একটু এই থ্রিলিং এক্সপিরিয়েন্স নিতে চান তারা একটু এই বৃষ্টির মধ্যে ঢেউয়ের ভিতরে একটু মাঝখানে যাইতে পারেন। মাঝখানে বলতে সাগরের মাঝখানে তো যাওয়া সম্ভব না, একটু দূরে আমরাও গিয়েছিলাম। আজকে ঢেউয়ের সাথে একটু খেলছি, তো অনেক ভালো লাগছে। আর এখন আমরা একটু বের হব, কারণ এখন বৃষ্টি নাই। তো যাই হোক, আর ভিডিও ব্লগ একটাই হবে কক্সবাজারের, 3 দিনে একটা ব্লগ, কারণ আমরা 3 দিনে কোনো আলাদা আলাদা প্রোগ্রাম নাই সেহেতু। আর আজকে তো কোনো ভিডিওই হয় না, আজকে মাত্র ভিডিও শুরু করছি। দেখা যাক কিছু করা যায় কিনা, তাহলে আপনাদেরকে দেখাবো। এখন নিচে যাচ্ছি, আর পিছনে কিন্তু সাগর দেখা যাচ্ছে, আর সাগরের যে গর্জন এটা শুনলেই শান্তি। তো আমরা চলুন নিচে যাই। কক্সবাজার ব্লগের 3য় দিনে কলাতলী বিচ থেকে সবাইকে জানাই শুভ সকাল। এবং গতকালকে গিয়েছিলাম হচ্ছে বড় বার্মিস মার্কেট, পাইকারি বার্মিস মার্কেটে। সেখানে গিয়ে ভিডিও করার মতো কিছু ছিল না, যার কারণে আর ভিডিও করে নেই। আর অলরেডি আমার ছাতা প্রায় নিয়ে গেছে। কালকে রাতে পিছিয়ে আসতে গেছিলাম, বৃষ্টির কারণে আর আসতে পারি নাই। এখন আমি ছাতা নিয়ে আসি, কারণ আমার ফোন একবার বিজা নষ্ট হয়ে গেছে, একবার না 2বার। তো তারপরে ঠিক করানোর পর এখন আর বৃষ্টিতে ভিজানো, এখন একদম ফুল জোয়ার। 3 দিনই প্রচুর বৃষ্টি, আর এখন একটু কম ফোটা ফোটা। আর রাতে প্রচুর বৃষ্টি ছিল। কালকে যেই প্রচুর বৃষ্টির মধ্যে আমরা সাগরে গোসল করছি, এটা প্রচণ্ড মজা করছি। কক্সবাজার ভ্রমণ বৃষ্টির মধ্যে আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো জায়গায় যেতে পারি নাই, এটাই সমস্যা। বাট শুধুমাত্র 2-1 দিনের জন্য হলো বৃষ্টির মধ্যে একবার এসে সাগরে এসে ডুব পাকতে হবে। প্রচণ্ড বাতাস। তো গাইস ছবি টবি তোলা শেষ, আর এখন বৃষ্টি একটু কম, তাও ফোটা ফোটা অনেক পড়তেছে। এখন আমরা চলে যাব, যদিও এইবার 3 দিন থাকছি, তারপরেও গত 2 দিনে যেই ছবি তুলছি তার 4 ভাগের 1 ভাগও ছবি তোলা হয় নাই। কক্সবাজার আসলে যে শুধু ছবি তুলতে হবে কিংবা ভিডিও করতে হবে এরকম কোনো কথা নাই। এইরকম বৃষ্টির মধ্যে আইসা ফিল নেওয়ার মধ্যেও কিন্তু কক্সবাজারের একটা আলাদা মজা আছে। আর ছবি তুলতেই পারবেন, আপনার ক্যামেরাম্যান আছে, কোনো সমস্যা নাই। তো এখন হচ্ছে বিকাল প্রায় 5:30 বাজে, আর এখন আমরা চলে আসছি সুগন্ধা বিচে। যদিও প্রচণ্ড বৃষ্টি একটু কম আছে, আর পিছনে জাস্ট সাগরটা যেই পরিমাণ উত্তাল দেখেন। এখন নামতে পারলে ভালো লাগতো, কিন্তু এখন আমাদের প্যান্ট শার্ট পরা, কিছুক্ষণ আগেও 3/4 প্যান্ট ছিল, কিন্তু আমরা চলে যাব, যার কারণে একদম রেডি হয়ে বের হয়েছি বৃষ্টির মধ্যে। গাইস যদিও নামার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, বাট ছবি তুলে দিতে আইসা নাইমা গেলাম, অর্ধেক ভিজা গেছি। এখন প্রায় অনেকটুকু নামছি, মাত্র উঠলাম। আর ঢেউ কিন্তু এখন প্রচুর উত্তাল, আপনাদেরকে একটু ঢেউয়ের ওই জায়গায় নিয়ে দেখাই। এখন দেখেন এই যে ঢেউ, এখন একটু কম আছে। আমার ডাইরেক্ট প্যান্ট অর্ধেকটা পুরোটাই ভিজা গেছে, শার্টও এখন ভিজা গেছে। বৃষ্টিটা একটু কমছে, বাট এই ঢেউয়ের কারণে আমি পরাজিত হয়ে গেলাম সাগরের বুকে শুকনা থাকার জন্য। তাহলে চলুন এখন চলে যাবো। আর কাজিমরা এখনো গোসল করতেছে। তো যাই হোক, এখন আমরা যাই, গিয়ে চলে যাবো। আবার ড্রেস চেঞ্জ করতে হবে, 8টা বাজে আমাদের বাস। তাহলে চলুন আমরা গিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো। যদিও ভিডিওটা এত একটাই হয় নাই, 3 দিনে আমরা আসছি, বৃষ্টির কারণে ঘুরতে পারি নাই। আর এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। চলুন আমরা চলে যাই। গাইস দেখতে দেখতে কিন্তু এখন ভিডিও শেষের পালা। যদিও কক্সবাজার থেকে সেই 8:30 বাজে আমরা বিদায় নিয়েছি, এবং এখন আমরা চলে এসেছি হাইওয়ে ইন রেস্টুরেন্টে। এই জায়গায় বিরতি দিয়েছে, প্রথম বিরতি। তো দ্বিতীয় বিরতি কুমিল্লায় দিবে, সেই পর্যন্ত আর ব্লগ বাড়াবো না। জানি না ব্লগটা কীরকম হয়েছে। আমার কাছে পার্সোনালি ব্লগটা খুবই অগোছালো এবং
ঠিক মতো হয়ই নাই। ভিডিও যা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি সামনে আরও ভালো ভিডিও উপহার দিতে পারবো। এবং কক্সবাজারের ব্লগ গত 2টা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, তো সেটা চাইলে দেখতে পারেন। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। এবং এই কথা জানিয়ে দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করছি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজে লাইক দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। এ জীবন সংসার বড় সুখময়, যদি গো সেখানে ভালোবাসা। এ জীবন সংসার বড় মধুময়, যদি গো সেখানে ভালোবাসা রয়। ভালোবেসে বাঁচবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। আমায় কাঁদালে তাই বুঝি আজ বুক বেশে যায়, তাই বুঝি আজ বুক বেশে যায় নয়নের কালে। আমায় কাঁদালে বলে আমায় কাঁদালে, তার সাথে লাইলে না দে না, নকল সোনা সে যেন সোনা চেনে না।